আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আইএলটিএস এর আলোচনা। নিউজ হচ্ছে যে 1 ফেব্রুয়ারি থেকে 2026 থেকে আইএলটিএস এর যে এক্সামটি, সেই এক্সামটি কিন্তু আর পেপার বেস থাকছে না। তো আইএলটিএস এর এই এক্সামটি এখন থেকে অনুষ্ঠিত হতে হচ্ছে কম্পিউটার বেস। কম্পিউটার বেস আইএলটিএস এর পার্টিসিপেট করতে হলে বা ভালো করতে হলে আপনাকে কি করা দরকার, এবং যদি আপনি স্পিকিং এ 9 ব্যান্ড স্কোর পেতে চান বা 7+ তুলতে চান, তাহলে আপনার কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করা দরকার সে সম্পর্কে আজকে আলোচনা। মূলত আমরা ফোকাস করবো আজকে স্পিকিং নিয়ে। অনলাইন বেস কম্পিউটার বা কম্পিউটার বেস আইটিএস এক্সামে যদি আপনি ভালো করতে চান, তাহলে সেক্ষেত্রে প্রথমে যে জিনিসটা দরকার হবে সেটি হচ্ছে, প্রথমে যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটি হলো যে কম্পিউটারের উপরে একটু দখল থাকা। দ্যাট ইজ, আপনাকে কম্পিউটার চালানোর মোটামুটি একটি স্কিল থাকতেই হবে। যে কখনো কম্পিউটার ধরে নাই, যে কখনো কম্পিউটার নিয়ে কাজ করেন নাই, তার জন্য এটি খুব কঠিন হবে। তো ল্যাপটপ এবং কম্পিউটারে আপনাকে পারদর্শী থাকতে হবে, এবং হচ্ছে যে টাইপিং স্পিড একটা মিনিমাম লেভেলে থাকতে হবে, তা না হলে আপনি সময় কভার করতে পারবেন না। তো এই হলো কম্পিউটার বেসের মূল জিনিস আছে, যে পেপার বেস থেকে কম্পিউটার বেসে যখন শিফট হচ্ছে, তখন এই ধরনের জিনিসগুলো আপনার মাথার মধ্যে থাকতে হবে, যে আপনার এই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যেগুলো কিভাবে ম্যানেজ করা যায়, ওই জন্য শর্টেজ পসিবল কাজ। তো স্পিড সবগুলোর মধ্যে বেশি যে প্রবলেম ক্রিয়েট করবে সেটি হচ্ছে আপনার স্পিডটা। সো টাইপিং স্পিড একটা খুবই ভাইটাল একটা জিনিস, কারণ এটি আপনার সময় সেভ করায়। এখন টাইপিং স্পিড যদি খুব খারাপ লেভেল থাকে আপনার জন্য, তাহলে এটি আপনার একটা ডেফিনেটলি একটা প্রবলেম ক্রিয়েট করবে, এবং এটি টু মাচ টাইম টু কাভার অর টু টাইপ। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখন আমরা চলে দেখি যে ব্যান্ড স্কোর 9 বা 7+ আমাকে যদি পেতে হয় ফর স্পিকিং, তাহলে সেক্ষেত্রে আমার কি করা দরকার। এটা খুবই একটি কম্পিউটার বেসিক কথা বলছি। কম্পিউটার বেসিক যদি আপনি পরীক্ষা দেন, এবং সেক্ষেত্রে আপনার যখন আপনি স্পিকিং এ পার্টিসিপেট করবেন, তখন স্পিকিং এ পার্টিসিপেট করার জন্য আপনার কি ধরনের জিনিসগুলো ব্যবহার করা দরকার, এবং এটা এখন থেকে প্র্যাকটিস করবেন। এখন থেকে প্র্যাকটিস করতে হবে আপনার ডেইলি লাইফে, যাতে করে আপনি ইজিলি সেগুলোকে ডিউরিং এক্সাম you can practice or you can use it. So you have to start from today. Let's see কোন ধরনের জিনিসগুলো আমাদের দরকার, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমেই আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে যাচ্ছি এখন, সেটি হলো যে স্পিকিং এ আমার 9+ বা 9 বা 7+ বা 9 স্কোর আমি পেতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। তো এই আইপিএস এর কম্পিউটার বেসের বেসিক যে জিনিসগুলো, পেপার বেস থেকে কম্পিউটার বেস যখন ট্রান্সমিট হচ্ছে, তখন যে ধরনের জিনিসগুলোর প্রতি ফোকাস করা দরকার সেটি সম্পর্কে আপনাদের বললাম। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের দ্বিতীয় আলোচনা। এখন যে জিনিসগুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি আপনি সত্যিকার অর্থে আপনি 7+ অথবা 9 ব্যান্ড স্কোর পেতে চান। 7+ থেকে 9 এর মধ্যে আপনার ব্যান্ড স্কোর যদি স্পিকিং পার্টে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো আপনার কথার মাঝে আপনাকে ব্যবহার করতে হবে, এবং এটা হুট করে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই ক্যান্ডি। এর বাংলা অর্থ হচ্ছে চোখের আনন্দ বা চোখের আকর্ষণীয় ব্যক্তিগত বস্তু। এগুলোকে আমরা আই ক্যান্ডি বলে থাকি। এগুলোকে আমরা যদি সেন্টেন্সে ব্যবহার করি, তাহলে কি বলবো, দ্যাট মডেল ইজ ভেরি আই ক্যান্ডি অ্যাট দ্য ফ্যাশন শো। এই মডেলটি ফ্যাশন শোতে চোখের আনন্দদায়ক ছিল বা আনন্দদায়ক। তারপরে আমরা বলতে পারি, দ্য কালারফুল ডেকোরেশনস ওয়ার পিওর আই ক্যান্ডি। দ্য অ্যাক্টর অন দ্য পোস্টার ইজ জাস্ট আই ক্যান্ডি। তো এই জিনিসগুলোকে আপনার ডেইলি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে, স্পিকিং প্র্যাকটিসের ভিতরে। এবং প্রতিদিন মিনিমাম 5 থেকে 10 মিনিট আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। তো প্রতিদিন আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন, কার সাথে করবেন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা হচ্ছে যে কিভাবে করবেন। তো এটির জন্য আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা জেনে নিতে হবে, আমাদের ওয়েবসাইটে এই ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে। আরেকটা হচ্ছে যে আপনি এআই হেল্প নিতে পারেন, যদি আপনি সফটওয়্যার ইউজ করেন। আর আইপিএস পরীক্ষার জন্য এখন আমাদের ওয়েবসাইটের সাথে একটি কমপ্লিটলি এআই যে সফটওয়্যার ইন্টিগ্রেট করা আছে। তো সেই সফটওয়্যারের সাথে আপনি যদি টেস্ট করে মানে এক্সাম করেন, দেন এবং প্র্যাকটিস করেন যেগুলো,
তাহলে স্পেশালি আমি ফোকাস করছি হচ্ছে আপনার স্পিকিং প্র্যাকটিসের উপরে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কিন্তু স্পিকিং প্র্যাকটিস করবেন। আর যদি আপনার মনে হয় যে না আপনি ম্যাথের সাথে স্পিকিং প্র্যাকটিস করবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু মেন্টর ভাড়া করতে পারবেন। তো আমরা তাহলে এই শব্দটা দেখলাম, আই ক্যান বি, উই শুড ইউজ ফ্রম টুডে ইন আওয়ার ডেইলি প্র্যাকটিস অ্যান্ড রাইটিং, so that it will improve the fluency এবং হচ্ছে যে আপনার ইংলিশটাকে একটু অন্য মাত্রায় নিয়ে যাবে। চারটি জিনিস বলে রাখি, স্পিকিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার, সেটি হচ্ছে যে এই কিছু ওয়ার্ডের ব্যবহার করা, আরেকটা হচ্ছে ফ্লুয়েন্সি থাকা, কোহেরেন্স থাকা, কোহেরেন্স এবং ফ্লুয়েন্সি। কোহেরেন্স মানে কথার মধ্যে আপনার ধারাবাহিকতা থাকতে হবে, এবং ফ্লুয়েন্সি থাকবে। ফ্লুয়েন্সি মানে হচ্ছে দ্রুত ইংলিশ বলা, এটা না, বরং হচ্ছে কারেক্টলি দ্রুত ইংলিশ বলা। তো আপনি যখন কারেক্টলি দ্রুত ইংলিশ বলবেন, এর অর্থ হচ্ছে যে কারেক্ট আপনার প্রনাউন্সিয়েশন এবং হচ্ছে গ্রামাটিক্যালি সঠিকভাবে আপনি বলতেছেন, যাতে করে গ্রামাটিক্যাল মিস্টেক বা ইরোর না থাকে। এখন এই জিনিসগুলো দেখা হয় স্পিকিং প্র্যাকটিসে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার প্র্যাকটিসের ভিতরে এই জিনিসগুলোকে ইনক্লুড করছেন, এবং এটা হুট করে সম্ভব না যে 2 মাস প্র্যাকটিস করে আপনি এরকম দখল নিয়ে আসবেন। এটা ধারাবাহিকভাবে আপনার ডেইলি লাইফে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখেন, এটা হচ্ছে ব্যাড এগস। এর অর্থ কি? খারাপ বা বিপজ্জনক মানুষ, খারাপ বা বিপজ্জনক মানুষ। এক্সাম্পল হচ্ছে বি কেয়ারফুল অ্যারাউন্ড দ্য ব্যাড এগস ইন দ্য নেবারহুড। তারপরে বলা হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে সাম ব্যাড এগস ইন দ্য থিং রুইন্ড দ্য প্রজেক্ট। আরেকটা হচ্ছে হি কনসিডার্ড এ ব্যাড এগ বাই হিজ ফ্রেন্ডস। তাহলে এই ব্যাড এগ বাই হিজ ফ্রেন্ড, এই ব্যাড এগ শব্দটাকে আপনার কথার মধ্যে ব্যবহার করা শিখতে হবে, এবং এটি প্র্যাকটিস করতে হবে এখন থেকে। এরপরে আমরা যাচ্ছি নেক্সট যেটি, সেটি হচ্ছে দেখেন স্মার্ট খুকি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে চালাক বা বুদ্ধিমান। আপনি এটাকে কিভাবে সেন্টেন্স ইউজ করবেন? সেন্টেন্স ইউজ করতে হবে, সি ইজ এ স্মার্ট খুকি হু সলভ প্রবলেমস কুইকলি। অনলি a smart cookie could pass the difficult test. My brother is a smart cookie. He always finds the best deals. তো এই স্মার্ট খুকি এই শব্দটাকে আপনাকে ব্যবহার করতে হবে। স্মার্ট খুকি মানে চালাক বা বুদ্ধিমান, স্মার্ট খুকি। এরপরে আমরা আছি গোনা, আরেকটা শব্দ, যেটা আপনার কথার মাঝে আপনাকে প্র্যাকটিস করা শিখতে হবে। আমরা বলি গোনাট শব্দের অর্থ হচ্ছে হলো এক্সাইটেড হয়ে যাওয়া কোনো কিছুতে। দ্য কিডস ওয়েন্ট নাটস when they saw the amusement park. তারপরে আরেকটা সেন্টেন্স এক্সাম্পল হচ্ছে সি ওয়েন্ট নাটস ওভার দ্য সারপ্রাইজ থিং। তারপরে হচ্ছে ফ্যান ওয়েন্ট নাটস আফটার দ্য টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ। তো এই শব্দগুলোকে আপনি এখন থেকে আপনার প্র্যাকটিসে নিয়ে আসবেন ডেইলি প্র্যাকটিসে, এবং প্রতিদিন প্রতিদিন 5 থেকে 10 মিনিট স্পিকিং প্র্যাকটিস ইজ মাচ মোর এনাফ টু প্রোভাইড ইউ দ্য ম্যাক্সিমাম আউটপুট। তো ইন দিস কেস আপনি 2 ধরনের জিনিস ইউজ করতে পারেন, একটা হিউম্যান সাপোর্ট ফ্রম ইউর মেন্টর, আরেকটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করতে পারেন। তো নেক্সটলি আমরা যাচ্ছি হলো আমাদের যে শব্দগুলো আমরা আলোচনা করলাম, সেই শব্দগুলো আপনি আপনার ডেইলি প্র্যাকটিসের মধ্যে অন্তর্ভুক্ত করুন, এবং এই ধরনের আরো কিছু জিনিস আমি সামনে নিয়ে আসবো কম্পিউটার বেস টেস্টের জন্য, যেটি আপনার কোয়ালিটি ইমপ্রুভ করবে স্পিকিং এর ক্ষেত্রে। আমরা বিভিন্ন মডিউল সম্পর্কে ভালো করার জন্য ধারাবাহিকভাবে চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। তো এই ভিডিওগুলো আপনারা ফলো আপ করতে পারেন, যেটি আপনার লার্নিং কে বুস্ট আপ করবে। এবং এই জিনিসগুলো মনে রাখার জন্য আপনাকে বারবার পড়ার দরকার নেই। আপনি এটা যদি 2-3 বার শোনেন ডিফারেন্ট টাইমে, তাহলে আপনার অটোমেটিকলি ডেটাগুলো আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে, এবং এটা আপনাকে আরেকটা জিনিস করতে হবে পাশাপাশি, সেটা যখন এরকম সিচুয়েশন গুলো আসবে, এই সিচুয়েশন গুলোকে আপনাকে এই শব্দগুলো ব্যবহার করা শুরু করতে হবে ফ্রম রাইট নাও। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আমরা দেখা হবে।